নমস্কার, আমি শুভাঙ্কি। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আরো একটা এপিসোড যেখানে অনেক মানুষ অনেক প্রশ্ন করেন এবং সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিই। এবং যিনি খুব সুন্দর করে উত্তরটা বলেন এবং মানুষকে বুঝিয়ে বলেন, আমাদের সকলের খুব প্রিয় জ্যোতিষবিদ অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকে কিছু কোশ্চেন অ্যান্সারের পর্ব আছে এবং সেই পর্বটি আশা করি আপনাদের অনেক ভালো লাগে। তাই আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এবং সবাই জানতে চাইছেন আপনাদের করা প্রশ্নের অ্যান্সার। তাই আমি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি আমাদের কোশ্চেন অ্যান্সার পর্বে। অনলাইন ইনস্ট্যান্ট লোন অ্যাপের ফাঁদ ও ব্ল্যাকমেইলিং নিয়ে প্রশ্ন। এবং সৌরভ দত্ত প্রশ্ন করেছে, বয়স ২৬ বছর, সল্টলেকে থাকে, কলকাতারই একটি পার্ট। এবং বলছে, দাদা একটা ছোট দরকারের জন্য অনলাইন লোন অ্যাপ থেকে মাত্র ১০,০০০ টাকা লোন নিয়েছিলাম, কিন্তু এখন চক্রবৃদ্ধি হারে সুদ চেপে সেটা ১,০০,০০০ টাকা হয়ে গেছে। টাকা দিতে না পারায় ওরা আমার ফোনের কন্ট্যাক্ট লিস্ট হ্যাক করে আমার মা, বোন এবং বন্ধুদের অত্যন্ত নোংরা এডিটেড ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল করছে। লজ্জায় এবং অর্থনৈতিক চাপে আমি আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা ভাবছি। তান্ত্রিক বা জ্যোতিষ উপায় এই নরক থেকে মুক্তির কি কোনো পথ আছে? জানতে চেয়েছি আপনার কাছে। সমাধান থাকবে না, এটা কি হয়? থাকতেই হবে। এই ধরনের আকস্মিক সাইবার ক্রাইম ফাঁদ এবং ব্ল্যাকমেলিং এর পেছনে থাকে রাহু ও কেতুর তীব্র নেতিবাচক প্রভাব। হাতের রাহু পর্বত যদি অতিরিক্ত নিচু এবং সেখানে যদি কোনো কালচে জাল চিহ্ন থাকে, তবে মানুষ এমন চরম অপবাদের শিকার হয়। একটা টোটকা বলবো। প্রথমত, আপনি অবিলম্বে সাইবার ক্রাইম পুলিশে অভিযোগ জানান। এটি আইনি ও বাস্তব পদক্ষেপ। পাশাপাশি মানসিক শক্তি ও রাহুর কুদৃষ্টি কাটাতে একটি বিশেষ তান্ত্রিক টোটকা করুন। একটি শুকনো নারকেল যা ভেতরে জল নেই সেটা নিন। সেটির উপরে একটা ছোট ফুটো করে তাতে কালো তিল এবং সর্ষের তেল ভরে দিন। এবার শনিবার সূর্যাস্তের পর সেটি কোনো নির্জন স্থানে মাটিতে পুঁতে দিন অথবা বহমান জলে ভাসিয়ে দিন। আর শোবার ঘরে উত্তর পশ্চিম কোণ থেকে সমস্ত ভাঙা যেগুলি কারেন্টের জিনিসপত্র আছে সেগুলি ফেলে দিন। তো ইলেকট্রনিক্স জিনিসপত্র ফেলে দিন। শত্রু পিছু হটতে বাধ্য হবে। বুঝতে পারলেন? তো এরকমই একজন এসেছিল আমাদের কাছে। ডায়েরি করার পর পাশাপাশি এই নারকেলের টোটকা করার মাত্র 10 দিনের মধ্যে অলৌকিকভাবে ওই জাল লোন অ্যাপের চক্রটি পুলিশের জালে ধরা পড়ে এবং ওনার সমস্ত হ্যাক ডেটা সার্ভার থেকে ডিলিট হয়ে যায়। এখন সম্পূর্ণ মানসিক ও অর্থনৈতিক চাপ মুক্ত। তাই বলবো, চিন্তা নয়, টেনশন নয়, আছি আপনাদের সাথে। পরের বিষয়টি ভীষণই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডিভোর্স নিয়ে আমরা অনেকেই ফেস করি। এবং তার থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো বিবাহ বিচ্ছেদের সময় যে চড়া খরপোশ দাবি করে, সেটা হলো অ্যালিমানি। এটা এখন ভীষণ ট্রেন্ডও, অনেকে বিয়ে করছে অ্যালিমানির আশায়। তো এরকমই একটা প্রশ্ন আমাদের ঋত্বিক সেনগুপ্ত করেছে, যে তার ওই ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে গেছে অ্যালিমনির এই চক্করে পড়ে আর কি। তো বয়স 42 ইয়ার্স এবং আলিপুর কলকাতায় থাকেন। এবং তার প্রশ্ন, আমার বৈবাহিক জীবন অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল। এখন ডিভোর্সের মামলা চলছে, কিন্তু আমার স্ত্রী এবং তার পরিবার আইনি ম্যারপ্যাচে আমায় সারা জীবনে যত সব জমানো ফিক্সড ডিপোজিট, ফ্ল্যাট এবং বেতনের সিংহভাগ যে অ্যালিমানি বা খরপোশের হিসেবে দাবি করছে। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত হওয়া আমার সমস্ত পরিশ্রমের টাকা এভাবে অন্যের হাতে চলে যাবে? জানতে চেয়েছে আপনার কাছে। এবং বলছে, কোর্ট কাচারির এই অর্থনৈতিক ধ্বংস থেকে বাঁচার কোনো উপায় আছে কি? থাকবে না বলে হয় কিছু? জয়দেব শাস্ত্রীর কাছে প্রশ্ন করেছো, এর উত্তর থাকতেই হবে। দেখো, হাতের বিবাহ রেখা যদি নিচের দিকে নেমে হৃদয় রেখাকে খণ্ডন করে এবং ষষ্ঠ বা অষ্টম পতির দশা চলে, তবে বিবাহ বিচ্ছেদের কারণে চরম অর্থ নাশ ও মানহানি হয়। একে জ্যোতিষের দারুণ অর্থদণ্ড যোগ বলা হয়।
বাস্তুতান্ত্রিকের একটা টোটকা তোমাকে দিই, মামলার কাগজপত্র বা আইনি নথিপত্র কখনোই বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখবেন না, এতে বিবাদ দীর্ঘস্থায়ী হয়। নথিগুলো সবসময় উত্তর পশ্চিম বায়ুকোণ দিকে রাখুন যাতে দ্রুত নিষ্পত্তি হয়। একটি তীব্র কার্যকর টোটকা তোমাদেরকে বলবো, প্রতি মঙ্গলবার রাতে একটি ভোজপত্রের উপর লাল চন্দন দিয়ে তোমার স্ত্রীর নাম লিখুন এবং তার নিচে লিখুন ক্রিং ক্রিং ক্রিং, বীজ মন্ত্রটি লিখুন। এবার সেই ভোজপত্রটি সামান্য মধুর শিশিতে ডুবিয়ে বাড়ির উত্তর পূর্ব কোণে লুকিয়ে রাখুন। এতে অপরপক্ষের বৈরিতা ও লোভের মানসিকতা অনেকটাই প্রশমিত হবে। এরকম এই টোটকা করে অনেকেই কিন্তু এখান থেকে ফিরে এসছে। বুঝতে পারলেন? চিন্তা নয়, আপনার স্ত্রীর শুভবুদ্ধি উদয় হবে। তিনি কোর্টের বাইরে এসে অত্যন্ত সামান্য এবং সম্মানজনক একটা এককালীন চুক্তিতে মিউচুয়াল সেটেলমেন্ট ডিভোর্স সই করতে বাধ্য হবে, বলে দিলাম। অনেকেই এই সমস্যাটা ফেস করেন, তো তারা যারা দেখছেন এই দেখো টোটকাটা অনেকেই যেন আসে এরকম আমার কাছে, হ্যাঁ, আমাকে একজন এসছে আমার কাছে এসে বলছে, দাদা সুন্দর মেয়ে দেখে বিয়ে করেছি, খুব সুন্দর দেখতে, লোভে পড়েছি সুন্দর দেখে, বিয়ে করলাম, কিন্তু বিয়ে করার 2 দিন পর থেকেই এটা চাই ওটা চাই ওটা চাই, আমি সব দিলাম, যে যা চাই তাই দিলাম, অ্যাপেলের ফোন 4টে দিলাম, যে ভার্সানটা আছে সেই ফোনে মানে সেই ফোনটাই কিনে দিই, কেন যেহেতু সুন্দর বউ দেখতে ভালো, তার জন্য যা বলে তাই শুনি আমি। কিন্তু এমন এমন দেখি যে দিনের পর দিন ফোনে ব্যস্ত, এর সাথে কথা বলে ওর সাথে কথা বলে, আমি তবুও কিছু বলি না, বন্ধু। কিন্তু এমন হয়েছে যে আমার সামনে দাঁড়িয়ে সে প্রেম করছে, তো সেটা আর সহ্য করতে পারিনি, বলাতে সে মানে 6 মাসও হয়নি আমাদের বিয়ের, সে বলাতে বলছে যে আমি ডিভোর্স চাই, তোমার সাথে থাকতে চাই না। সে অশান্তি করে সে ডিভোর্স ফাইল করে এবং আমার নামে এত কেস দিয়েছে যে আমি মানে এত অশান্তি করি, আমি মারি, আমি তাকে মানে অত্যাচার করি, এবং আমার নামে এত বড় কেস দিয়েছে যেটা যেখান থেকে বেরোনো আমার অসম্ভব, এবং সেখানে আমার জানা ইনকাম তার থেকে 10 গুণ বেশি আমার কাছে ডিমান্ড করেছে, এবং আমি সেই কোর্টের মধ্যে আমাকে মানে মানহানি, সে অপমান, মানে আমার আর লজ্জায় আমার এখন বেঁচে থাকাটা দায়। আমি যখন তখন ভাবি যে আমি কিভাবে মরবো সেটা নিয়ে আমি ভাবছি, তো তুমি কিছু করো। তো আমি ওনাকে এমন কিছু পদ্ধতির মাধ্যমে এমন কিছু করলাম, সেই সুন্দরী বউ ওর কাছে এসে বলে যে যা হয়েছে ভুল হয়েছে, আমি এখন থেকে সংসার করব। এখন তারা ভালো আছে, সংসার করছে এবং সব দিক দিয়ে ঠিক আছে। তাই বলবো যে সবাই খারাপ হয় না, সঠিক পদ্ধতি বা সঠিকভাবে ঠিকঠাক করলে সবই ঠিক হয়। তাই এই ধরনের সমস্যা যারা আছো, টেনশন করো না, আমি আছি, ঠিক করে দেবো। যাব পরের প্রশ্নে। প্রমোটারি ও রিয়েল এস্টেট ব্যবসায় সিন্ডিকেট ও রাজনৈতিক কোন্দলে কোটি কোটি টাকা লক হওয়া, এবং ইন্দ্রনীল দাস মেসেজ করেছে 46 ইয়ার্স এবং রাজারহাটে থাকে এবং কলকাতার একটি অংশ, বলছে আমি রাজারহাট নিউ টাউন এলাকায় আবাসন তৈরি করি। একটা বড় প্রজেক্ট আমার প্রায় 3 কোটি টাকা ইনভেস্ট করা হয় এবং বিল্ডিং প্রায় তৈরি, কিন্তু স্থানীয় কিছু সিন্ডিকেট ও রাজনৈতিক কোন্দলের কারণে গত 8 মাস ধরে সিসি মানে কমপ্লিশন সার্টিফিকেট যেটাকে বলে এবং মিউটেশন আটকে আছে। কাস্টমাররা ফ্ল্যাট নিতে পারছেন না, ব্যাংকের সুদের মিটার বেড়েই চলেছে, বুকিংয়ের টাকাও ফেরত দিতে হচ্ছে। আমার কোটি কোটি টাকা এভাবে আটকে থাকলে আমি দেউলিয়া হয়ে যাব। এই বাধা কাটার উপায় কি জানতে চেয়েছে আপনার কাছে। দেখো তোমাকে একটা কথা বলি, এই ধরনের পার্সন এই নিউ টাউনে রাজারহাটের ম্যাক্সিমাম আমার ক্লায়েন্ট রিয়েল এস্টেটের যারা আছে। দেখো রিয়েল এস্টেট বা ভূমির কারক হলো মঙ্গল এবং সরকারি বা রাজনৈতিক দপ্তরের কারক হলো সূর্য। হাতের মঙ্গল ও রবি পর্বত যদি তিল বা আড়াআড়ি রেখা দ্বারা পীড়িত থাকে, তবে প্রশাসনিক বাধা ও সিন্ডিকেটের চক্করে টাকা আটকে যায়। তোমাকে একটা টোটকা বলি, তোমার অফিসের পূর্ব দিকে যা জনসংযোগ ও প্রশাসনের দিক এবং দক্ষিণ দিক যা ক্ষমতা ও মঙ্গলের দিক মজবুত করতে হবে। অফিসের পূর্ব দেয়ালে একটি ব্রোঞ্জের তৈরি উদীয়মান সূর্যের প্রতীক লাগান।
আর একটি তান্ত্রিক টোটকা তোমাকে বলবো, রবিবার দিন তামা বা কাঁসার পাত্রে কিছুটা কাঁচা দুধ, চিনি এবং লাল ফুল মিশিয়ে কোনো বট গাছের গোড়ায় ঢেলে দিয়ে আসো এবং বাধা মুক্তির প্রার্থনা করো। এটি টানা 60টি রবিবার করতে পারলে তুমি ফল পাবে। এরকম বহু মানুষকে আমি দিয়েছি, কেন এরকম অনেকেই তোমার মতো সমস্যায় পড়েছে। তো এই বট গাছের টোটকা এবং সূর্যের প্রতীক লাগানো 3 সপ্তাহের মধ্যে অলৌকিক ফল পাওয়া যায়। প্রশাসনের উচ্চ পদস্থ এক কর্মকর্তা নিজে এই ফাইলটি ছাড়িয়ে দেন এবং সিন্ডিকেটের ঝামেলা সম্পূর্ণ মিটে যায়। তোমার মতো এরকম একটা সমস্যা একজন পড়েছিল, টোটকা বা এমন কিছু জিনিস দিয়েছি, তাতে সমস্যার সমাধান তুড়ি মেরে হয়ে যায়। তাই চিন্তা নয়, আছি আমি। তাই সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।